নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 1 আসন। না, এদেশে বর্তমান আমরা শান্তি নাই এবং আমরা মোটামুটি স্বাভাবিক মানুষ যারা আছি তারা খুবই অশান্তিতে আছি। গত আওয়ামী লীগ সরকার যাওয়ার পরের থেকে আমরা এই সমস্যাটা বেশি, আমরা গরিব মানুষের। এখন দাদা আসলে দেশটাই দেশে কেউ হাতে নিরাপদ না, আমি যা মনে করি। তো এখন মনে করেন যে ব্যক্তিগত হিসাবে যেমন আমরা মনে করেন আওয়ামী লীগের দিয়ে দেখছি, বিএনপির দিয়ে দেখছি, এখন মনে করেন যে জাতীয় পার্টি করে গেছে। এখন মনে করেন যে জামাত তো এখনো ক্ষমতা আসে না, তবে তাদের ব্যাপারে এখনো কিছু বলা যায় না। তারা ক্ষমতা আসলে কি দেশ কিভাবে পরিচালনা করবো এই ব্যাপারে এখন কিছু বলতে পারি না। অন্য দল গেলে এই শান্তিও থাকবে না, অন্য যে শান্তি আছে অন্য অন্য দল গেলে এই শান্তিও থাকবে না। কারণ আর বাংলাদেশ চালানোর মতন দল একটাও নাই, একমাত্র বিএনপি ছাড়া আর কোনোটা গিয়া দেখা যেত না। আগামী নির্বাচনের পরে যে নতুন সরকার হবে, সেই নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকেই দেখতে চাই। আমার জনমত নির্বিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মানে একটা এলাকা ভিত্তিক যেটা এটা আপনার পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে ইসলামী দল প্লাস বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। এটা ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াইতে ফিনিশিংয়ে যে মুস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়াই জয়লাভ করবে, এটা আমাদের বিশ্বাস আর কি, আমরা যা বুঝতে পারতেছি। তবে ইসলামী আন্দোলনে মোটামুটি ভালো ভোট খেয়ে এবং উনি প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন থাকবে আর কি। এখানে দল যে কোনো দলে আসুক, কোনো দলে একই অবস্থায়, কারণ আমরা তো একটা সুরা খাইতে খাইতে লয় হয়ে গেছে সুরা, এইটা কিন্তু ছাড়তাতো না। যে দল মল সেই দলে কথাটা খেয়াল রেখে নামনে, যে কোনো দলে হোক এই সুরাটা খাইতে 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 এটা ছাড়তাতো না। এইটার সমাধান দেবো কাটা সেটা আপনি। বর্তমানে তো একটা অস্থিরতা বিরাজ করতেছে। আসলে গণ অভ্যুত্থানের পরে তো আর কোনো কিছু কাজ করছে না, প্রশাসন তেমন ভাবে কাজ করতেছে না। এখন বর্তমানে একটা অস্থিরতা কাজ করতেছে। আমরা সাধারণ মানুষ যে খুব একটা মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে এরকম মনে হয় না। আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আমি দেখতে চাই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আমি 3 জন ব্যক্তির নাম বলবো, এই 3 জনের ভেতরে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? 1 তারেক রহমান, 2 ডাক্তার শফিকুর রহমান, 3 মাওলানা মামুনুল হক। আমার মতে আমি একজন মুসলমান ইসলাম প্রিয় মানুষ। আমি চাই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যে ব্যক্তি নিয়ে দেশ চালাতে সক্ষম আমি তাকেই চাবো। শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে শুধু আমি না, বাংলাদেশের আপামর জনতার জনগণ তারেক রহমানকে প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের মানুষ চায়। ওই খালেদা জিয়া মনে করেন যে আমগুলোকে যেমন চলাফেরা বা করছে বা যেমন আমরা দেখছি, তাতে আমরা বুঝতে পারছি যে তারেকও তাই করতে পারে। আগে কোন দল করতেন? আগে আমি ভোট দিতাম নৌকাতে, এখন কেন দলে যাইতাম না। নির্বাচনের পরে দেশটা মানে একটা সাইডে যাবে, এখন দেশে কোনো শান্তি নাই। আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছি বেগম খালেদা জিয়াকে। শান্তি তো নাই বাবা, অন্ত অশান্তি হই তো সবই অশান্তি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 1 আসন। এই ভোলতা গাউসজিয়ার এলাকার মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? আমার বয়স তো প্রায় 25 বছর, 25-এর উপরে আছে। আইডিয়াটা নাই আমার, 30-35 হইব। আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? এটা কি সামনের আগামী নির্বাচনে? জি, ফেব্রুয়ারি নির্বাচনে। এটা আমরা জনগণে ভোট তো দিয়া ভালো পাইলাম, আওয়ামী লীগ সরকারই ভালোই দেখলাম, এই কদিন তো ভালোই চলছে। এখন পরিস্থিতি খুব খারাপ, আমরা গরিবের লাগিয়া এখন আর কি কর। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, এদেশে বর্তমান আমরা শান্তি নাই এবং আমরা মোটামুটি স্বাভাবিক মানুষ যারা আছি তারা খুবই অশান্তিতে আছি। গত আওয়ামী লীগ সরকার যাওয়ার পরের থেকে আমরা এই সমস্যাটা বেশি, আমরা গরিব মানুষের। ভাইয়ের বয়স কত? আমার বয়স 56। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? দাদা এই কথাটা আসলে নিজের একটা ব্যক্তিগত প্রশ্নের জায়গা।
যেমন আমার ব্যক্তিগত মনে আমি আমার যোগ্য নেতৃত্ব যাকে মনে করবো আমি তাকে মানে ভোট দেব। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এখন দাদা আসলে দেশটাই দেশে কেউ হাতে নিরাপদ না, আমি যা মনে করি। তো এখন মনে করেন যে ব্যক্তিগত হিসাবে যেমন আমরা মনে করেন আওয়ামী লীগের দিয়ে দেখছি, বিএনপির দিয়ে দেখছি, এখন মনে করেন যে জাতীয় পার্টি করে গেছে, এখন মনে করেন যে জামাত তো এখনো ক্ষমতা আসে না, তবে তাদের ব্যাপারে এখনো কিছু বলা যায় না। তারা ক্ষমতা আসলে কি দেশ কিভাবে পরিচালনা করবো এই ব্যাপারে এখন কিছু বলতে পারি না। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলতেছে আর কি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? এখন দাদা যে কথা বলছেন এই কথায় মনে করেন যে যেমন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তো এখন মনে হয় যে ওনার ছেলে হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এখন মনে হয় যে আমার ব্যক্তিগত হিসাবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসাবে যদি একবার তাকে একটা সুযোগ দিয়ে দেখা প্রয়োজন মনে করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, তেমন একটা শান্তি নেই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 69। আগামী নির্বাচনে আপনি একজন 69 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি আগে তো বিএনপি সমর্থন করছি, এখন এটাই করি, বিএনপি। তারেক রহমানের প্রধানমন্ত্রী হোক এটাই চাই আর কি। দেশের যে হাল অবস্থা অন্য দল কিছু ইয়ে হইতো না, এটাই চাক, বিএনপি যাক। বর্তমানে দেশে কি শান্তি আছে? অন্য দল গেলে এই শান্তিও থাকবে না। অন্য যে শান্তি আছে অন্য দল গেলে এই শান্তিও থাকবে না, কারণ আর বাংলাদেশের চালানোর মতন দল একটাও নাই, একমাত্র বিএনপি ছাড়া আর কোনটা গিয়া দেখা যেত না। আপনাদের এই এলাকায় নারায়ণগঞ্জ 1 আসন, হ্যাঁ, রূপগঞ্জে এখানে বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? একমাত্র জামাত আছে, আর কোনো দল নাই। জামাতেই আছে একটু প্রচারণা হয়, আর কোন দল নেই রূপগঞ্জে। ভাইয়ের বয়স কত? আমার বয়স মনে হয় 55 হবে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি তো দল তো বহুতে, আমি মনে করি বিএনপির বর্তমান ভোট দিলে ভালো, বা একটু তারেক যে নতুন প্রজন্মের একটু ভোট দিলে ভালো হবে। আগামী নির্বাচনের পরে যে নতুন সরকার হবে সেই নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকেই দেখতে চাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন মোটামুটি শান্তি নাই, তারপরেও যদি নেতা আসে এটা বাদ বাকি পরে বলা যাবে আর কি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 49। আগামী নির্বাচনে জি, আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমাদের এই আসনে সবচেয়ে বেশি জনপ্রিয়তা আছে মুস্তাফিজুর রহমান দীপু ভাই। জনমত নির্বিশেষে দেখতেছে উনি সবচেয়ে জনপ্রিয়তা, কিন্তু তার ভিতর দিয়ে দেখা গেছে ইসলামী আন্দোলন তারও মোটামুটি ভালো সমর্থন আছে। আশা করি আমাদের মনে হয় সম্ভাবনা বেশি দেখা গেছে মুস্তাফিজুর রহমান দীপু ভাই সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে। উনি কোন দলের? উনি বিএনপি। আর আমার জনমত নির্বিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মানে একটা এলাকা ভিত্তিক যেটা এটা আপনার পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে ইসলামী দল প্লাস বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াইতে ফিনিশিংয়ে যে মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়াই জয়লাভ করবে এটা আমাদের বিশ্বাস আর কি, আমরা বুঝতে পারতেছি। তবে ইসলামী আন্দোলনে মোটামুটি ভালো ভোট খেয়ে এবং উনি প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন থাকবে আর কি এখানে। ইসলামী আন্দোলনের মার্কাটা কি? ইসলামী আন্দোলনের মার্কাটা আপনার হচ্ছে হাত পাখা মার্কা। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এই এলাকায় এই আগামী এলাকায় নির্বাচনে হাত পাখা বনাম ধানের শীষ দুটোই হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই লড়াই হবে হবে আর কি। এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হবে। উনি ওনার ব্যক্তিগত হিসেবে অনেক জয়লাভ করবে আর কি উনি, কারণ ওনার ব্যক্তিগত হিসেবে উনি ভালো সুনাম অর্জন করছে এলাকা ভিত্তিক, ওনারা সবাই জনগণ ওনার ভালো সাপোর্ট করে আর কি, কিন্তু দলের হিসেবে না, উনি দল থেকে ব্যক্তিগত হিসেবে বেশি সাপোর্টার বেশি। আগামী নির্বাচনের পরে নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে মনে করেন যে বাংলাদেশে এক হিসেবে সারা বাংলাদেশের ভিত্তিতে ইসলামী দলগুলো বেশি সাপোর্ট, সবাই ইসলামী চায়, ইসলামী আসুক। কারণ অনেকে বলি আমারও ধারণা যে দেখা যাচ্ছে ধানের শীষ দেখছি, লাঙ্গল দেখছি, নৌকা দেখছি, আগামীতে বাংলাদেশে ইসলামী দল হইলে হতো তাদেরকে একবার পরীক্ষা করা হিসেবে দেখা উচিত। সেই ক্ষেত্রে কোন ব্যক্তিকে দেখতে চান? আমি ব্যক্তির নামটা শুনতে চাচ্ছি। দল তো প্রধানমন্ত্রী হয় না, প্রধানমন্ত্রী হয় একজনই। সেই ব্যক্তি হিসেবে ডক্টর শফিকুর রহমান আলী সবচেয়ে ভালো হয় আর কি। ডক্টর শফিকুর রহমান উনি দলের সবচেয়ে ভালো আর কি,
জামাতের হিসেবে আর কি উনি, এবং ওনার পাশে যেমন মামুনুল হক আছে, সবচেয়ে ব্যক্তিগত হিসেবে ডক্টর শফিকুর রহমানই সবচেয়ে ভালো মনে করি আর কি। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে বর্তমানে শান্তি নাই, বর্তমানে অশান্তির ভিতরে বিরাজ করতেছে। সারা বাংলাদেশে বর্তমান অশান্তির ভিতরে আছে, কোনো দিক থেকে শান্তি নাই, জনগণও শান্তি নাই, সাধারণ পাবলিক শান্তি নাই, আমরা ব্যবসায়ীদেরও শান্তিতে না, আমরা ব্যবসায়ীদেরও অনেক অশান্তির ভিতরে ভোগ করতেছে এখন। ভাইয়ের বয়স কত? আমার বয়স 45 চলছে, 50 কাছাকাছি। 50-এর কাছাকাছি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? দেশের জন্য যেই দলে কাজ করবো ভালো সেই দলই যাইব, জনগণের ভোট দিব। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? দল যে কোনো দলই আসুক, কোনো দলে একই অবস্থায় হইব। কারণ আমরা তো একটা সুরা খাইতে গাইতে লয় হয়ে গেছে সুরা, এইটা কিন্তু ছাড়তাতো না, যেই দল মল সেই দলে কথাটা খেয়াল রেখে নামনে যে কোনো দলে হোক এই সুরাটা খাইতে গাইতে এটা ছাড়তাতো না। এইটা সমাধান দেবো কাটা সেটা আপনি বর্তমানে দেশে কি শান্তি আছে? না, অশান্তি চলছে। আমগরা এই রূপগঞ্জ থানার ভিতর এই থানাটা বাদে, রূপগঞ্জ ডিস্ট্রিক্টটা বাদে অন্য ডিস্ট্রিক্টের তুলনায় যান, হ্যাঁ কোনো অস্তিত্বই নাই। হাড়ি মেয়েদের 1 কেজি চাউল দিব তাও দিতে পারে না। আমি একটা কাজ করি, আমার ছেলে কাজ করে, মায়ের লোক কাজ করে, আমরা রূপগঞ্জ থানার ভিতরে এই 3-4টা থানার ভিতরে এই কাজগুলি চলছে, অন্য ডিস্ট্রিক্টের মধ্যে এই কাজগুলি নাইকা। হ্যাঁ, চলাটা বড় কঠিন হয়ে গেছে। আপনি একজন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হিসেবে আগামী নির্বাচনের পর এদেশে কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন? বিএনপি যাইব। তাহলে যদি বিএনপি যায় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? প্রধানমন্ত্রী আমার একলা দিলে আমার মতো আরো 10 জন দেখতে হইব, যে জনগণ দিয়ে ভাস করে হ্যাঁ যাইব। ভাইয়ের বয়স কত? আমার বয়স 55। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আসলে আমরা ভোটার হিসাবে তো আমরা চাইতেছি যারা ভালো দেশের জন্য কাজ করবে, ভালোভাবে দেশ চালাবে, বা আমাদের যেমন রূপগঞ্জে আমার ভোটার, আমি রূপগঞ্জের মধ্যে দেখতেছি যে কোন দলের থেকে কাকে নির্বাচন পাচ্ছে, কে কীভাবে পারফরমেন্স করবে, এরকম উপর ভিত্তি করেই আমরা একটা সিদ্ধান্ত নেব আর কি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এখন যে অবস্থা, আমার ব্যক্তিগত একটা অভিমত, সেটা হলো আমরা যা দেখতেছি আর কি, এই 54 বছরে বা 55 বছরের অভিজ্ঞতায় আমি জামাতকে আমার পছন্দ লাগে। এই মুহূর্তে জামাতের যে নীতি নির্ধারণ আছে, যারা নাকি চলাফেরা, কথাবার্তা, আচার আচরণের সাথে আমরা সন্তুষ্ট, জামাতের নেতৃবৃন্দ যারা আছে। আর বিএনপির মধ্যেও ভালো মন্দ আছে, যেমন আমার এখানে দীপু সাহেব আছে, উনিও ব্যক্তি হিসাবে ভালো। এই রূপগঞ্জের মধ্যে অবশ্য দীপু সাহেবের অনেক জনপ্রিয়তা আছে, আমরা ওনাদেরকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। ভোটের বেলা এখন কে কীভাবে সমর্থন করে যত বলা ভালো। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে তো একটা অস্থিরতা বিরাজ করতেছে। আসলে গণ অভ্যুত্থানের পরে তো আর কোনো কিছু কাজ করছে না, প্রশাসন তেমনভাবে কাজ করতেছে না। এখনো মনে করেন যে যা আওয়ামী লীগ যা করতো, মনে করেন বিএনপি এখন বর্তমানে একটা অস্থিরতা কাজ করতেছে। আমরা যারা সাধারণ মানুষ যে খুব একটা মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে এরকম মনে হয় না। আপনাকে একটা অপশন দেওয়া হলো যে আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আমি 3 জন ব্যক্তির নাম বলবো, এই 3 জনের ভেতরে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? 1 নাম্বার ডাক্তার শফিকুর রহমান, 2 নাম্বার তারেক রহমান, 3 নাম্বার মাওলানা মামুনুল হক। আসলে আমার অভিমত হিসাবে আমি ডক্টর শফিকুর রহমানকে আমার যোগ্য হিসেবে মনে করি। উনি ইমান আমান যেভাবে উনি নৈতিকতার দিক দিয়ে যেভাবে মানুষের সাথে মিশতে পারে, আমি মনে করি ওনাকে প্রধানমন্ত্রী বানাইলে আমার মনে হয় এই দেশ ভালো থাকবে, ভালো চলবে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 45 বছর। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি আগামীকাল
বিএমপি সরকারে ইয়া করুন ওটা বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি আসে না, অনেক শান্তি কম যায় না কি হয়। আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আমি দেখতে চাই প্রধানমন্ত্রী খালেদা জিয়ারে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 35 চলতেছে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এখনো তো ডিসিশন নেওয়া হয়নি, কারণ সবাই তো চাওয়ার প্রার্থী, কাউকে নিরাশ করা যাবে না। সবাইকে বলতে হবে হ্যাঁ, না বললে হয়তো চলে আসতে পারে বিপদ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে যে একজন ভালো ন্যায় মানুষ, যিনি সৎ, তার ভিতরে সততা কাজ করে, সে মানুষের জন্য মায়া মহব্বত থাকে, জনগণের জন্য তার মায়া থাকে, তাকে তো মানুষ চাইবে। আর যার ভিতরে সে সৎ আছে, দুর্নীতি মুক্ত আছে, সন্ত্রাস মুক্ত আছে, তাকেই তো জনগণ চাবে। এখন বর্তমানে বাংলাদেশে এমন একটা প্রটোকল চলে আসছে যে তারা একদম ভালো মানুষ খুঁজতেছে, যে ব্যক্তি ভালো, যে আমার মনে হয় এই লোকটা ভালো, এই লোকটার ভিতরে ইমান আছে, তার কথা দাম আছে, তার কথা বিশ্বাস আছে, তাকে মানুষ চায়। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন তো বর্তমানে শান্তি থাকবে কেমনি? জায়গায় জায়গায় গুলি করে মারতাছে, রাস্তায় কি বেরিলে গুলি, হুমকি দিয়ে গুলি করার। এখন তো মানুষটা ভয়ের ভিতরে কাজ করতেছে। আগামী নির্বাচনের পরে আমি তিনজন ব্যক্তির নাম বলবো, এই তিনজনের ভেতরে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? 1 তারেক রহমান, 2 ডাক্তার শফিকুর রহমান, 3 মাওলানা মামুনুল হক। আমার মতে আমি একজন মুসলমান, ইসলাম প্রিয় মানুষ। আমি চাই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যে ব্যক্তি নিয়ে দেশ চালাতে সক্ষম, আমি তাকেই চাবো। সেই ক্ষেত্রে তিনজনের ভিতরে আপনি কাকে চাচ্ছেন? এই তিনজনের ভিতরে তো দেখা যাইতেছে যে আমাদের দেশের ভিতরে এই ইমানদার বলতে যে দিন এবং নবীর সিলসিলাত আর আল্লাহর হুকুম, যে ব্যক্তি নিয়ে আল্লাহর হুকুম ও নবীর সিলসিলাতে কাজ করবে, আমি তাদের কাছে আমরা সুবদ্ধ করব। ভাইয়ের বয়স কত? 35 বছর। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন? ইনশাল্লাহ অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপিকে। আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন? এটা বাংলাদেশের গণমানুষের দল এবং খেটে খাওয়া মানুষের দল, এই জন্য। আগামী নির্বাচনের পরে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? অবশ্যই জননেতা তারেক রহমানকে। কেন অবশ্যই জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান? উনি গণমানুষের নেতা, উনির বাবা একজন আদর্শবান নেতা ছিলেন এবং শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে শুধু আমি না, বাংলাদেশের আপামর জনগণ তারেক রহমানকে প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের মানুষ চায়। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন আপাতত শান্তি শৃঙ্খলা একটু যদিও কম, কিন্তু ইনশাল্লাহ নির্বাচনের পরে সবকিছু ঠিক হয়ে যাবে, আশাবাদী আমরা। ভাইয়ের বয়স কত? 45 হইব, 55 হইব। আগামী নির্বাচনে জি। আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? কি বলবো মানে, আমার তো বিএনপি সবসময় করতাম, বিএনপি করি, বিএনপিতেই সবসময় যোগ দিই। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আগামী নির্বাচনে তো আমরা চাই তারেকের দেখতে চাই। আপনি কেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন? আমি তো মনে মনে ভাবছি যে ওই খালেদা জিয়া মনে করেন যে আমগুলোকে যেমন চলাফেরা বা করছে বা যেমন আমরা দেখছি, তাতে আমরা বুঝতে পারছি যে তারেকও তাই করতে পারে। ভাইয়ের বয়স কত? 44। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি কিনো দলে যাওয়া সম্ভব না, অনেক এই দলের হিসেবে ঘুরিয়া আমার দেশ ছাড়া আমি কিনো দলে যেতাম না, আর কিনো দলই করতাম না, কেন্দ্রতে যেতাম না। আগে কোন দল করতেন? আগে আমি ভোট দিতাম নৌকাতে, এখন কিনো দলে যাইতাম না। বর্তমানে দেশে কি শান্তি আছে? না না, কিচ্ছু শান্তি নাই দেশে। অশান্তির কারণে আমার জীবনে আমি ঢাকা শহর কি চিনি না, এখন ঢাকায় কাজ করতে হয়। ভাইয়ের বয়স কত? বয়স 22। আগামী নির্বাচনে আপনি একজন নবীন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? জামাত। কেন আপনি জামাতকে সমর্থন করবেন? কারণ এই দলটা আগে কোনো সময় আসেনি, ঠিক আছে? এই দলটা আগে আসেনি, আমরা
দলটাকে দেখতে চাই তার ব্যবহার কীরকম, কারণ এই দেশের যে অবস্থা, কারণ আমার যেটা মনে হয় জামাতকে দিলে দেশটা সঠিকভাবে চলবে, আমার যেটা মনে হয়। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? ডক্টর শফিকুর রহমানের নাম তো এটাই জানি, ওর নামটা ডক্টর শফিকুর রহমান। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি বলতে গেলে নির্বাচনের পরে দেশটা মানে একটা সাইডে যাবে, এখন দেশে কোনো শান্তি নাই। ভাইয়ের বয়স কত? বয়স 61। জি, 61 বছর। 61। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? দেশের পরিস্থিতি হিসেবে আমি বিএনপিকে সাপোর্ট করি এবং ভোট দিব। আগামী নির্বাচনে আপনি বিএনপিকে কেন ভোট দিতে চাচ্ছেন? এটা পুরান দল হিসাবে দেশকে নইলে কন্ট্রোল করা যাবে না, যে দেশের পরিস্থিতি হিসাবে আমি সেই হিসাবে পুরান দল হিসাবে তারা পূর্বে করে আসছে, সেই জন্যে আমি বিএনপিকে সমর্থন করি। আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছি বেগম খালেদা জিয়াকে। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নেই। ভাইয়ের বয়স কত? সাইডিব। আগামী নির্বাচনে হ্যাঁ, আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? দল তো মনে করেন ওখানে যেটি আছে এটিও, ওখানে মনে করেন জামাত আছে বা বিএনপি আছে, একটা তো দিতেই হইব, যেটাতে দিই। তো এই দুইটার মধ্যে আপনি কোনটারে দিবেন? কোনটা দিলে ভালো হইব? জামাতে দিলে ভালো হইব। জামাত। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? জামাত গেলে তো ওখানে বিএনপিও তো মনে করেন জামাতে তো ভালো হইব। বর্তমানে দেশে কি শান্তি আছে? হ্যাঁ, শান্তি শান্তি তো নাই বাবা, অন্ত অশান্তি হই তো, সবই অশান্তি। ভাইয়ের বয়স কত? আমার বয়স রানিং 64। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করি। আপনি বিএনপিকে কেন সমর্থন করেন? বিএনপির ওনার কার্যক্রম ভালো, দেশ পরিচালনা ভালো, ওনার নীতি নির্ধারণ ঠিক আছে এই দলের, এই জন্য এই দলকে সমর্থন করি। আগামী নির্বাচনের পরে জি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আমি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যেই ইলেকশন হবে, জনগণ যাকে ভোট দিবে, যেই প্রধানমন্ত্রী হবে তাকে আমরা সমর্থন করব। নারায়ণগঞ্জ 1 আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 16 জন, এদের ভেতরে পুরুষ ভোটার সকলে। তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট 12.5%। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, প্রাপ্ত ভোট 25%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 50%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 12.5% ভোটার।